পাথর। স্বামী গো, তুমি এ কি নিয়ে এসেছো? হ্যাঁ গো লক্ষ্মীপ্রিয়া, আমি ওদের পায়ে ধরে প্রণাম করতে পারিনি বলে ইট পাথর দিয়ে আমার ঝোলার মধ্যে চাপিয়ে দিয়েছে। লক্ষ্মীপ্রিয়া, কি খেয়ে বাঁচবো আমরা? কেন স্বামী, গঙ্গার জল কি শুকিয়ে গেছে? বলে না। তুলসী গাছের পাতাও কি শুকিয়ে গেছে? না। তাহলে যতদিন আমরা বাঁচবো ওই তুলসী পত্র আর গঙ্গা জল খেয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব। বাহ বাহ লক্ষ্মীপ্রিয়া, তুমি দারুণ কথা বলেছ। এই না হলে তুমি আমার পত্নী, কিন্তু লক্ষ্মীপ্রিয়া, এই তুলসী পত্র গঙ্গা জল খেয়ে কদিন বাঁচবো আমরা? বলে হেই দেখো, ভগবান যদি মনে করেন তাহলে রাখবো ওই তুলসী পত্র গঙ্গা জল দিয়ে বাকি জীবনটা আমাদের কেটে যাবে। যদি তিনি মনে করেন আর রাখবো না, ওই রাজভোগ রসগোল্লা এনে দিলেও থাকা যাবে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বা লক্ষ্মীপ্রিয়া, আজ থেকে তুমি আমার শুধু পত্নী না গো, আজ থেকেই তুমি আমার বন্ধু এবং পত্নী। ও বাবা, বন্ধু চেনা যায় কখন? কালী পুজোয়। কেন? বলছে অনেক ব্যাপার আছে। বন্ধু চেনা যায় বিপদের সময়, আর পত্নী চেনা যায় দুর্গা পুজোর সময়। দেখেছো মায়েদের হাসি, আমার দিদি ভাইদের হাসি? কেন বলুন তো? ঠিক বললো না ভুল বললো? ঠিক, একদম ঠিক। হ্যাঁ, এই যে সামনে দুর্গা পুজো গেল, শাড়ি কিনেছিলেন তো? কটা শাড়ি হয়েছিল? 5টা করে। যার হয়নি তার একদমই হয়নি। স্বামীকে হয়তো আবদার করে বলেছিলেন, গো যদি এই পুজোয় আমাকে একটা দামি শাড়ি না এনে দিতে পেরেছো, আর তোমার ঘর করবো না, শ্বশুর বাড়ি থাকবোই না, চলে যাবো বাপের বাড়ি। তাহলে পত্নী চেনা যায় দুঃখের সময়। যে সুখের সময় স্বামীর কাছে থাকে, দুঃখের সময়তেও স্বামীর কাছে থাকে, তাকেই বলা হয় প্রকৃত স্ত্রী। যে স্বামীর দুঃখ বুঝে, নিজে ভালো খাবো, নিজে ভালো পরবো, নিজে ভালো ঘুরবো, তাকে কোনোদিন স্ত্রী বলে না। শাঁখা সিঁদুর পরলেই স্ত্রী হওয়া যায় না, আর জন্ম দিলেই মা হওয়া যায় না। জয় রাধেশ্যাম। তো লক্ষ্মীপ্রিয়া বলছে, স্বামী তাহলে এসো, আমরা একসঙ্গে এক সুরে এক মনে প্রাণে গাই। কি মোরা আজ দুজনায় হরি বল। কৃষ্ণ বলে চলো পথে পথে। হরি বল, হরি বল, ধ্বনি। কৃষ্ণ বলে চলব পথে পথে, মোরা আজ দুজনায়। হরি বল। কৃষ্ণ বলে চলব পথে পথে, মোরা এইভাবে সারা জনম চলব পথে পথে। মোরা এইভাবে সারা জনম চলব পথে পথে। মোরা এইভাবে সারা জনম চলব পথে
আচ্ছা, এবার আমার মায়েদের সঙ্গে কিছু কথা আছে। ও মায়েরা বলুন তো, ভগবানের চোখ আছে না নেই? হ্যাঁ? ভগবানের চোখ আছে না নেই, কোনটা আছে? এদিকে মায়েরা কি বলেন, আছে না নেই? মনে মনে বলছে বোধহয় আছে। তো আমার কাছে বলছেন আছে। কাল সকাল হলে যখন রোদ দেখে ধান মিলবেন, যদি সেই সময় আকাশ থেকে বৃষ্টি নেমে আসে তখন কি বলবেন? তখন বড় বড় করে চোখ করে বলবেন, ভগবানের কি চোখ নেই? এতক্ষণ লক্ষ্মী প্রিয়ার কথা হচ্ছিল, এইবার আমরা আসবো মা লক্ষ্মী দেবীর কথা। মা লক্ষ্মী কার ঘরণী? মা লক্ষ্মী কার ঘরণী? নারায়ণের ঘরণী। নারায়ণকে বলছে, ও প্রভু, বলি তোমার কি চোখ নেই? তুমি কি চোখে দেখতে পাও না? তোমাকে ওই মহারাষ্ট্রে কোনো ভক্তরা দয়াময়ীর বলবে না গো, ও দয়াময়ীর বলবে না গো, দয়াময়ীর বলবে না গো, দয়াময়ীর বলবে না গো। তুমি নাকি দয়াল হরি, দয়াময়ীর বলবে না গো। আজ তুমি নাকি দয়াল হরি, দয়াময়ীর বলবে না গো। তুমি নাকি দয়াল হরি, দয়াময়ীর বলবে না গো। আজ তুমি নাকি দয়াল হরি, দয়াময়ীর বলবে না গো, দয়াময়ীর বলবে না গো, দয়াময়ীর বলবে না গো, দয়াময়ীর বলবে না গো, দয়াময়ী। ও লক্ষ্মী, বলো। তুমি তখন থেকে কি বলে যাচ্ছ? বলছি তোমাকে আর কেউ দয়াময় বলবে না। কেন? তোমার কি চোখ- করেছি আমি? তোমার চোখ আছে? চোখ আছে মানে? মহারাষ্ট্রে যে গোরা কুমোর এক ভক্ত আছে, তাকে চেনো? তার নাম কি? গোরা কুমোর ভক্তকে চেনো? ও বাবা, গোরা কুমুরকে আবার চিনবো না? সে যে আমার ভক্ত। তো ভক্ত যদি হবে তার যে এত কষ্ট দেখো। ও মা, ভালো করে চেয়ে বলুন তো, যদি আমি হাতটাকে এইরকম করি এটাকে কি বলে? হ্যাঁ, দেওয়া দেওয়া বলে। আর যদি আমি হাতটাকে এইরকম করি এটাকে কি বলা হয়? নেওয়া বলে। ও তো শুধু হাতটাকে নিচের দিকে নামাতে জানে, মানে দিতে জানে, নিতে জানে না। দেবটা কেমন করে? বলে, হো, তোমার কাছে চাইলে বুঝি পাওয়া যায়, না চাইলে পাওয়া যায় না? বলে, হ্যাঁ, যে চাই সেও পায়, আবার যে চাই না সেও পায়। হ্যাঁ, তাই শোনো, আমি কি করব জানো? কে বলছি? নারায়ণ। ও লক্ষ্মী, শোনো, আমি আমার ভক্তের বাড়িতে যাব। বলে, কেন? আমার ভক্তের সন্তান নেই, হাত নেই, আমি তার সন্তান হব। সন্তান হয়ে তার হাঁড়ি কলসি তৈরি করে দেব। এইবার ভগবান বিঠল দেব ছদ্মবেশী বালক ব্রাহ্মণ রূপে চলেছেন আজ ভক্তকে কৃপা করতে ভক্তের বাড়িতে। আচ্ছা, ভগবানের নাম বিঠল দেব হলো কেন? মহারাষ্ট্র কে কে গেছেন? হাত তুলে দেখান। কেউ যায়নি। মহারাষ্ট্রে ইটকে বলা হয় বিট। ওই বিটের ওপর ভগবান অটল হয়ে দাঁড়িয়েছিলেন, সেই থেকে তার আর একটি নাম হলো বিঠল দেব। তো সেই বিঠল দেব চলেছেন ভক্তকে কৃপা করতে আজ ভক্তের বাড়িতে। আর ভক্ত কি করছে? ভক্ত কি করছে? এদিকে বিঠল দেবের মন্দিরে বসে বসে ভজন সাধন করছে। নবদুরি বাদল ঘনশ্যাম, 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 নবদুরি বাদল নব দুর্বাদল ঘনশ্যাম, নব দুর্বাদল ঘনশ্যাম।
প্রাণে তুজি বাদলো ঘন শ্যাম ঘন শ্যাম দূরে বাদলো ঘন শ্যাম ঘন শ্যাম দূরে বাদলো ঘন শ্যাম ঘন শ্যাম দূরে বাদলো ঘন শ্যাম। আচ্ছা এই বাড়ির মালিক কে আছে একবার ডেকে দিন না, কিছু কথা আছে আমার। আরে তোমরা কি ভেবেছো আমি এখানে কথা বলছি নাকি? ভগবান পৌঁছে গেছে ভক্তের বাড়িতে, লক্ষ্মীপ্রিয়াকে বলছে বাড়ির মালিক কে আছে। তো লক্ষ্মীপ্রিয়া মনে মনে ভাবছে যে দুবেলা দুমুঠো খেতে পায় না সে মালিক হলো কবে থেকে। যাই হোক, বলছে যখন একবার গিয়ে ডেকেই দিই। স্বামীর কাছে গেছে, গিয়ে স্বামীকে বলছে স্বামী গো জানো বাইরে না একটা খুব সুন্দর ছেলে এসেছে, বলছে তুমি নাকি বাড়ির মালিক। যেই না মালিক বলেছে গোরা কুমোর অবাক, ও লক্ষ্মী কই কে আমাকে মালিক বলে ডাকছে, চলো তো দেখি আবার বাহিরে। যেই না বাইরে গেছে, হ্যাঁ গো বাবা কে তুমি? তুমি আমাকে বাড়ির মালিক বলে ডাকছো কেন? জানো তোমাকে দেখে আমার খুব চেনা চেনা লাগছে, মনে হচ্ছে আমি তোমাকে ঠিক কোথাও দেখেছি কিন্তু মনে করতে পারছি না, তুমি কে? ভগবান বলছে আমার নাম আমি আমি কে জানো? আমি হলাম বিট্টু। ও তুমি হলে বিট্টু? বাহ, আমার মন্দিরে যে আছে সে হলো আমার বিঠল দেব আর তুমি হলে বিট্টু। আচ্ছা পরবর্তী দল এসে গেছে, আমি লীলা আমার এখানে বিশ্রামে রাখলাম, পরে যদি আবার সুযোগ হয় আবার শোনাবো। জয় রাধেশ্যাম। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্তের ভগবানের মিলন হইল, আরে ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দ সবাই মিলে হরি হরি বলো, আজ প্রেমানন্দ সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দ সবাই মিলে হরি হরি বলে।